কাউকে গালিগালাজ করা বা ঘৃণা করার আগে ভিডিওটি দেখার অনুরোধ রইল। হযরত নূহ আলাইহিস সালাম একবার একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন এবং সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। মানুষের মতোই সে বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহ আমাকে এই আকৃতি দিয়েছেন? মনে রেখো, এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকতো তবে কিছুতে আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। কুকুরের মুখে এ কথা শুনে নূহ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও, না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি। সেই অপরাধে অনুশোচনা করে আব্দুল গফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কান্না করেছেন যে চোখের পানি পরে পরে তার চোখের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় নূহ এর অর্থ যে কন্দন করে। একবার ভাবুন, সামান্য একটি কুকুরের সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই, সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাকলুকাত বনি আদম, তাকে আমরা কিভাবে সমালোচনা করি? আমরা প্রায় প্রতিনিয়তই কারো খারাপ চেহারা দেখে হাসাহাসি করি, অনেকে বাজেভাবে গালিগালাজ করি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি ওদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন? আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ দেখি। এটাও একটা গুপ্ত ক্যান্সার। আজকে এখন থেকে দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে, যাতে তারা ঘটনাটি জেনে এগুলো থেকে বিরত থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন, আমিন।